বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তৈরি করব ব্রেড রোল। অনেক রোল খেয়েছেন, এগ রোল, চিকেন রোল খেয়েছেন। আজকে তৈরি করব ব্রেড রোল। তার জন্য 4 পিস ব্রেড নিয়েছি। এইগুলোকে কুচি কুচি করে কেটে নেবো। হাফ গাজর নিয়েছি, 2টো পেঁয়াজ, একটা টমেটো। আজকে এইটা দিয়ে আজকে একটা ইউনিক পদ্ধতিতে ব্রেড রোল তৈরি করবো। আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রুটিগুলোকে আমি 2 পিস রুটি নিয়েছি। রুটিগুলোকে আমি একটা কাঁচির সাহায্যে সুন্দর করে কেটে নেব। এই যে এরকম পিস পিস করে ব্রেডটাকে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি চৌকো শেপে একদম পনিরের মতন ছোট ছোট করে কেটে নেব। সবগুলোকে একইভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখুন এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় আর একদম নতুনত্ব একটা রেসিপি। এবার পেঁয়াজটাকেও ছালটা ছাড়িয়ে নেব। এই ছোট দিকটা দিয়ে কিন্তু আমি ব্রেডটা করে নেব। এটা কিন্তু ভীষণ একটা হেলদি খাবার। সকালে টিফিনও খেতে পারেন বা অফিসে কিন্তু এই টিফিনটা দিতে পারেন বন্ধুরা। খুব তাড়াতাড়ি, জাস্ট 5 মিনিটে কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে। আর একটা ভীষণ হেলদি খাবার, বাচ্চাদের স্কুলেও কিন্তু এই টিফিন বক্সে এইটা কিন্তু দিতে পারেন বন্ধুরা। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর। পেঁয়াজটাকেও কিন্তু বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। নিচে একটা ছুরি, টমেটোটাকে ছোট ছোট কুচি কুচি করে একদম কেটে নেব, যতটা ছোট করা যায়। আর এটা রেখেছি বন্ধুরা। দেখুন এই রুটিটার মধ্যে কিন্তু আমি এখানে টমেটোগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেব গাজর। এগুলো কিন্তু আমি সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 3খানা ডিম যে নিয়ে এসেছি, ডিমটাকে ভেজে নিয়ে আসবো। ডিমটাকে কিন্তু আগে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ওপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিমটা নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে নেব। এখানে কিন্তু আমি 2খানা ডিম ফেটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব একটু লবণ। আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু হালকা করে লবণ দিয়েই কিন্তু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে সসপ্যানটাকে ভালো করে ঘুরিয়ে নেব, যাতে তেলটা পুরো আমি তেলটা নিয়ে নিয়েছি। এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে একদম ছড়িয়ে একটা বড় রুটির মতন করে অমলেটটা করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এই যে রুটিগুলোকে, যে ব্রেডগুলোকে পিস পিস করে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর এখানে হাফ গাজর গ্রেট করে দিয়েছি, 2খানা পেঁয়াজ আর একটা টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়েছি, এই ব্রেডগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ, এই যে ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 1 চামচের মতো চাট মশলা, 1 থেকে 1.5 চামচের মতন, যেহেতু আমি ছোটো চামচে দিচ্ছি বন্ধুরা, 1.5 চামচের মতন চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো এবার 1 চামচের মতন কাসুন্দি সস। তার সঙ্গে আমি দেব 1 চামচ থেকে 1.5 চামচের মতন টমেটো সস। টমেটো সসটা দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব আরও 1 চামচ, এই দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। আর এখানে দিয়ে দেবো 2 চামচের মতন টক দই, 2 থেকে 3 চামচের মতন আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণগুলোকে একসঙ্গে কিন্তু আমি মাখিয়ে নেব। এই ব্রেডগুলোর সঙ্গে কিন্তু এই যে টমেটো, পেঁয়াজ আর টমেটো সস, কাসুন্দি, দই, টক দই সব কিছু চাট মশলা টশলা দিয়ে কিন্তু সব আমি মাখিয়ে নিচ্ছি।
সুন্দর করে কিন্তু এগুলোকে মাখিয়ে নিতে হবে। সব ব্রেডগুলোর মধ্যে যেন এই মশলাটা মাখানো হয়ে যায়। ডিমটাকে ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি ব্রেডটাকে সব কিছু মশলা মাখিয়ে রেখেছি, যে দই, টমেটো সস, কাসুন্দি আর হচ্ছে চাট মশলা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, এগুলোকে এবার মাঝখানে দিয়ে দেব। একটা চামচ দিয়ে এরকম করে সাইডে কিন্তু দিয়ে দেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু এর ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ডিমটাকে কিন্তু হালকা করে উল্টে নেব। ফোল্ড করে একটা রোলের মতন করে নেব। এই ব্রেড রোলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এইভাবে আমি করে নিলাম। এবার একটা প্লেটে তুলে দিলাম। গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন বন্ধুরা। সাইড থেকে একটু তেল দিয়ে দেব, দিয়ে আবারও সাইডগুলো একটু ভালো করে এই ব্রেডটা দিয়ে ডিমটাকে ভেজে নেব। আর ভেতরে কিন্তু পুরো ব্রেডটা দিয়ে আমি রোলটা করে নিয়েছি। এই দেখুন, দুপাশটা ভালো করে সেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এই রোলটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে রোলটা। রোল তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, এই ব্রেড রোল একদিন বানিয়ে খেয়ে দেখবেন, একটা অসাধারণ রেসিপি। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। যেহেতু রোলটা অনেকটাই বড় হয়েছে, তার জন্য এটা দুটো খুন্তি দিয়ে তুলতে হবে, একটাই কিন্তু অসুবিধা হচ্ছে। তো গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দিয়ে রোলটাকে এবার তুলে নেব। এই যে রোলটাকে তুলে আমি প্লেটে নিয়ে নিলাম। আবারও একটা রোল আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার গরম গরম ব্রেড রোল একদম রেডি হয়ে গেছে। আর সঙ্গে দেখুন এটাকে ভেজে দিয়েছি, ব্রেডটাকে সব কিছু মশলা মাখানো ছিল, খানিকটা বেশি হয়েছে, তার জন্য আমি এটাকে ভেজে পাশে দিয়ে দিয়েছি। এটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর রুটিগুলো কিন্তু দেখুন ব্রেড দিয়ে এটা তৈরি করেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা। এই যে এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়ে গেছে। আর ব্রেডগুলো ভীষণ নরম, একদম ক্রিমের মতন হয়ে গেছে। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনি এরকম পিস পিস করে কেটেও কিন্তু প্লেটে সার্ভ করতে পারেন। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিসের মধ্যে কিন্তু একটা আলাদা টেস্ট পাবেন। এই দেখুন প্রত্যেকটা ব্রেড কিন্তু এর ভেতরে ঢুকানো আছে, আর সব কিন্তু সস মাখানো আছে। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। তো এইভাবে ঝটপট ব্রেড রোল বানিয়ে নিন। একদম নতুন নতুন রেসিপি বন্ধুরা, একদিন বানিয়ে খান, আশা করছি সবারই ভালো লাগবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, লাইক করতে ভুলো না বন্ধুরা। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, নতুন বন্ধুরা অবশ্যই করে নিও বন্ধুরা। একদম নতুন নতুন ভিডিও কিন্তু পাবেন। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু একটা সুন্দর রেসিপি, ইউনিক রেসিপি কিন্তু পেয়ে যাবেন। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে আছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।